সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ উঠে আসছে। অনুষ্ঠানে জাগমা গান গাইতে বাধা দেওয়ার অভিযোগ, ভগবানপুরে লগ্নজিতাকে হেনস্থার অভিযোগ। মেহবুব মল্লিকের বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে। ভগবানপুর থানায় অভিযোগ দায়ের সঙ্গীত শিল্পীর। সঙ্গীত শিল্পীকে মারধরের হুমকি তৃণমূল নেতার। অভিযোগ নিতে প্রথমে অস্বীকার করে পুলিশ, জিডি নিলেও দায়ের হয়নি এফআইআর। প্রাণ হাতে কলকাতায় ফিরতে হয়েছে লগ্নজিতা চক্রবর্তীকে। অভিযোগ বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার। পশ্চিমবঙ্গ কি বাংলাদেশ হয়ে গেল? মা দুর্গাকে নিয়ে এখানে কোনো গান গাওয়া যাবে না, কোনো শিল্পী সেই স্বাধীনতা পাবেন না যে তিনি জাগো মা এই গানটা গাইতে পারেন একটা স্কুলের অনুষ্ঠানে গিয়ে। কেন তাকে সেই গান গাইতে বাধা দেওয়া হবে, এমনকি তুইতুকারি করা হবে, এমনকি তাকে মারতে উদ্যত হবে মেহবুব মল্লিক নামে এই তৃণমূল নেতা এবং তার অনুচররা। প্রাণ হাতে কলকাতায় ফিরতে হয়েছে লগ্নজিতাকে, অভিযোগ করছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। মেহবুব মল্লিক এবং তার নেতৃত্বে এক গুচ্ছ গুন্ডা বাহিনী গতকাল রাত্রে মঞ্চে উঠে লগ্নজিতা চক্রবর্তীকে এই গান বন্ধ করতে বলেন কেন, এবং তারপর তাকে মারধর করার চেষ্টা করা হয়, অ্যাসল্ট করবার চেষ্টা করা হয়, তাকে আঘাত করবার চেষ্টা করা হয় কেন? কারণ তিনি মনে করেন যে এই গানটা সাম্প্রদায়িক গান, একটা সেকুলার গান শোনাতে হবে তাকে। কোন রকমের লগ্নজিতা চক্রবর্তী এবং তার টিম সেই পরিস্থিতি থেকে বেরিয়ে কাছেই ভগবানপুর থানা, ভগবানপুর পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশনে পৌঁছানোর পর ভগবানপুর থানায় গত 15 বছর ধরে রয়েছেন এখানে একজন ওসি, তার নাম শাহজাহান হক। তিনি রাত 2:30-3টে পর্যন্ত লগ্নজিতা চক্রবর্তী এবং তার টিমকে বসিয়ে বোঝানোর চেষ্টা করেন যে অভিযোগ কোনো মতেই করা যাবে না, কেস সেটিং করুন। এবং কোনো মতেই যখন ওরা রাজি হন না, ততক্ষণ এই মেহবুব মল্লিকরা তাদের বাহিনী নিয়ে গোটা ভগবানপুর থানা ঘেরাও করেন এবং রাত্রে বাধ্য করেন যাতে ওখানে পুরো বিষয়টাকে নিষ্পত্তি করে নেওয়া হয় এবং এই ধরনের কোনো অভিযোগ নথিভুক্ত না হয়। এরপর লগ্নজিতা চক্রবর্তীরা লিখিতভাবে থানায় অভিযোগ করেন। বাংলায় লগ্নজিতা চক্রবর্তী লিখেছেন, ভালো করে দেখান, অনেক জাগো মা হয়েছে, এবার সেকুলার কিছু গান। এটা হচ্ছে ডিরেকশন। তৃণমূল কংগ্রেস বলে কে কি খাবে, কে কি পড়বে, কে কি গাইবে, কে কি শুনবে, তাই না? তার স্বাধীনতা থাকা উচিত। তাহলে লগ্নজিতা চক্রবর্তীরও স্বাধীনতা থাকা উচিত। নাকি জাগো মাতে হিন্দুইজম খুঁজে পেয়েছেন, তাই সরাসরি কোমর বেঁধে নেমে পড়তে হয়েছে এই জেহাদিকে? আমি সরাসরি বলছি যে কেন একে গ্রেপ্তার করা হবে না? কেন গতকাল রাত থেকে একজন শিল্পী তিনি থানায় অভিযোগ করতে গেছেন, শাহজাহান হক একটা জিডি এন্ট্রি করেননি? একটা জিডি এন্ট্রি করতে চাননি? যখন চাপ হয়েছে তখন জিডি এন্ট্রি হয়েছে। একজন শিল্পী এই ধরনের অভিযোগ করছেন, কেন একটা এফআইআর হবে না? কেন ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট রেজিস্টার করা হবে না ও জেহাদি বলে? একটার পর একটা অভিযোগ উঠে আসছে, যেখানে লগ্নজিতা তিনি যখন গান গাইছেন, লগ্নজিতা চক্রবর্তী যখন গান গাইছেন স্কুলের একটি অনুষ্ঠানে, সেখানে তিনি জাগমা গানটি গাইছেন। তারপরে তাকে বলা হচ্ছে কেন সাম্প্রদায়িক গান গাইছেন, জাগমা এই গানটি সাম্প্রদায়িক, কিসের জন্য এই ধরনের কথা বলা হচ্ছে? তাকে গান গাইতে বাধা দেওয়া শুধু হচ্ছে না, স্টেজে উঠে এসে তাকে তুইতকারি করা হচ্ছে, এমনকি মারতে আসছে তৃণমূল নেতা মেহবুব মল্লিক। এই অভিযোগ যখন উঠে আসছে তখন পুলিশের ভূমিকা কি সেই নিয়েও প্রশ্ন হচ্ছে। সেখানেও জিডি, একটা এফআইআর পর্যন্ত শুরু হলো না। আমরা কথা বলেছিলাম লগ্নজিতার টিমের যিনি তার সহযোগী প্রদীপ দেবের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি জানিয়েছেন শুনুন। আমরা সত্যি বলতে শকড। এই জিনিস একজন আর্টিস্ট গান গাইছে, তার গান গাওয়ার স্বাধীনতাটুকু কেড়ে নেবে এক ভদ্রলোক। ওনাকে ভদ্রলোক বলতে ভালো লাগছে না, সরি, মানে উনি এসে বলছে জাগো জাগো মা ছাড়, সেকুলার গান কর, একটা তুই তাই পর্যায়ে, এবং মারতে এসছে। কোথায় বাস করছি আমরা, কি বলবো, যেটা হলো খুব খারাপ, বর্ণনা দিতে পারবো না। একটা মহিলার কতটুকু কাজ হতে যাওয়া যায় এই ভদ্রলোকের মনে হয়। ভদ্রলোক বলতে খুব খারাপ লাগছে, উনি ভদ্রলোক হতে পারেন না, ওই মানুষটি জানেন না, মারতে এসছেন। দুজন মানুষ এসে বাঁচিয়েছেন, মারতে পারেননি। এবং যে শব্দটা ব্যবহার করেছে, এটা আমাদের এত বয়স হয়েছে তো এখনো অব্দি এসব শব্দ শুনতে পাইনি। মেহবুব মল্লিক একজন ওনার ওই স্কুলের, ওখানে বোধহয় 2-3 ভাই ওনারা
মালিক, একজন মালিক স্কুলের, উনি তার মধ্যে। স্কুল কর্তৃপক্ষ পুরোটাই ভিডিও করেছে, এফআইআর নেয়নি। আমাদের উল্টে প্রশ্ন করছেন ভদ্রলোকের নাম কি, ভদ্রলোকের অ্যাড্রেস কি, এবং তারপরে লগ্নজিতা এবং আমরা বলার পর ওনার একটা জেনারেল ডায়েরি করলেন, জেনারেল ডায়েরি করে ছেড়ে দিচ্ছেন। আমরা একটা বিচার চাই, এরকম চলতে পারে না। আমরা কথা বলেছিলাম ত্রিদীপ দেব, যিনি লগ্নজিতার টিমের সঙ্গে তিনি ছিলেন, লগ্নজিতার সহযোগী হিসেবে তার সঙ্গে কাজ করেছেন। এই অনুষ্ঠান যখন চলছে ভগবানপুরের স্কুলে, যখন এই উন্মত্ত মেহবুব মল্লিক তেড়ে আসছে লগ্নজিতাকে মারার জন্য, তাকে তুইতকারি করছে, তাকে গান বন্ধ করে দেওয়ার কথা বলছে এবং সেকুলার গান গাওয়ার জন্য অর্ডার করছে, সেই সময় ছিলেন ত্রিদীপ দেব এবং তিনি বলছিলেন যে যদি তাঁরা না আটকাতেন তখন স্টেজে লগ্নজিতাকে সেই মেহবুব মল্লিক তাকে মারতো, শুধুমাত্র আটকানো হয়েছে সেই জন্য মারতে পারেনি। এবং এরপরেও একজন স্বনামধন্য শিল্পী, একজন সঙ্গীত শিল্পী যখন কোথাও গিয়ে এভাবে আক্রান্ত হচ্ছেন, শুধু হেনস্থা নয় আক্রান্ত হচ্ছেন, সেই জায়গা থেকেও পুলিশ কেন এফআইআর করছে না, এফআইআর এর পদক্ষেপ কেন করা হয়নি, শুধু একটা জেনারেল ডায়েরি করে কেন ছেড়ে দেওয়া হলো, সেই জায়গা থেকে পুলিশের কাছ থেকেও কোনো সদুত্তর নেই। সঙ্গীত শিল্পী দেবারতী দাশগুপ্ত সরকার এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। দেবারতী, আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে গান করেন, বিভিন্ন জায়গায় মানুষের মাঝে মিশে গান করেন, সেখানে এই ধরনের অভিজ্ঞতা কি কখনো হয়েছে যা লগ্নজিতাকে আজকে অভিজ্ঞতার সামিল হতে হলো বা সম্মুখীন হতে হলো? এটা আমার মনে হয় আমাদের শিল্পী জগতের, আমাদের শিল্পী মহলের কাছে এটা খুবই দুঃখজনক ঘটনা। কারণ আমরা যদি স্বাধীনতা না পাই গান গাওয়ার, সেক্ষেত্রে এখানে এটা তো আমাদের কাছে খুবই খারাপ লাগার একটা বিষয়। হ্যাঁ, আমাকেও এরকম অভিজ্ঞতার মধ্যে খুব বেশি না হলেও এক দুবার পড়তে হয়েছে এবং সবকিছু নিয়ে আমি খুবই ব্যাপারটার মধ্যে কালকে থেকেই আমার মনটা খারাপ, যে এরকম, কারণ আমরাও তো শিল্পী, খারাপ লাগে আর কি। তো দেখুন, কোথাও গেলে তো স্বাভাবিকভাবে সেখানে যদি কোনো রকম ঘটনা ঘটে তাহলে পুলিশ তার জন্য বা প্রশাসনের দরজায় গিয়ে আপনাকে কড়া নাড়তে হবে, সেখানে কড়া নেড়েও তো কোনো লাভ হচ্ছে না, একটা জিডি বাস লিখিত পরিত, আর কিচ্ছু না। একটা নর্মাল জিডি একসেপ্ট কি মানে করা তো উচিত, কারণ আমাদেরও তো ব্যক্তি স্বাধীনতা আছে, আমাদেরও একটা জিডি শুধু হয়েছে দেবারতী, আর কিচ্ছু হয়নি। একটা এফআইআর পর্যন্ত স্টার্ট হলো না, যেখানে শিল্পীকে গিয়ে তুইতুকারি করা হচ্ছে, মারধর করার মতো জায়গায় পৌঁছে যাচ্ছে। একটা এফআইআর পর্যন্ত স্টার্ট করলো না একটা জিনিস, হ্যাঁ আমি একটা জিনিস একটু শেয়ার করব তোমাদের সাথে, সেটা হচ্ছে যে রিসেন্টলি আমি বেশ কিছু অনুষ্ঠান, আমি তো প্রচুর অনুষ্ঠান করতে হয় আমায়, তো বেশ কিছু অনুষ্ঠানে কিন্তু এখনকার সময়ে নাওএডেজ আমি ফিল করছি যে একটু অরাজক পরিস্থিতির আমরা সম্মুখীন হচ্ছি। এটা কিন্তু আগে আমরা হতাম না। হ্যাঁ, এবং যেখানে অডিয়েন্স বলুন বা নিজের গান গাওয়ার যে একটা স্বাভাবিকত্ব, সেখানে অনেক কিছুতে আমরা কিন্তু হস্তক্ষেপ হই। হয়তো আজকে এই লগ্নজিতার বিষয়টা লাইমলাইটে এলো বলে এটাকে আমরা দেখছি, কিন্তু আমাদের সাথেও কিন্তু আজকাল এটা ঘটছে। আমি এটা অন এয়ার বলছি, দায়িত্ব রেখে বলছি। এটা কিরকম হয় এই বিষয়গুলোই জানতে চাইছি, কিরকম যেটা বলছেন যে অন স্টেজ যেটা হচ্ছে সেটা কি হচ্ছে? হচ্ছে বলতে কোন গান গাইবো, কোন গান গাইবো না, সেটা কমিটি এখন নির্ধারিত করছে। আচ্ছা, এখন একদম স্বৈরাচারিতার চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে এই বিষয়গুলো। ধন্যবাদ দেবারতী। আমরা কথা বলছিলাম সঙ্গীত শিল্পী দেবারতী দাশগুপ্ত সরকার আমাদের সঙ্গে ছিলেন। ধন্যবাদ দেবারতী। এবং যে কথা তিনি বলছেন যে শুধুমাত্র লগ্নজিতা বিষয়টা আজকে এসেছে সকলের সামনে লাইমলাইটে, কিন্তু প্রত্যেক শিল্পীরা যখন বাইরে যান, কোথাও গিয়ে যখন যান, তখন এই কমিটি মেম্বাররাই তারাই স্থির করে দেন যে কে কি গান গাইবেন। এটা কি চলছে? তাদের নির্দিষ্ট যে অর্ডার, সেই অর্ডার নিয়ে একজন সঙ্গীত শিল্পী গান করবেন, মেহবুব মল্লিকদের আদেশে গান গাইবেন লগ্নজিতা চক্রবর্তীরা, জাগমা গাইবেন নাকি অন্য কোনো গান গাইবেন, সেটা অনুরোধ আসতে পারে শ্রোতাদের মধ্যে থেকে, কিন্তু এই তৃণমূল নেতা মেহবুব মল্লিক সে ঠিক করে দেবে লগ্নজিতা চক্রবর্তী কি গান গাইবে। কেন সেই কাণ্ডটা হবে? তিনি কি কোনো পাকিস্তানে গিয়ে গান গাইছেন যে নির্দিষ্ট লাইন অনুযায়ী গান গাইতে হবে? কিসের জন্য? আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী। পিঙ্কি, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কি কোনো পদক্ষেপ করা হয়েছে জিডির বাইরে? তোমাকে জানিয়ে রাখি ভগবানপুর যে থানা, সেই থানার তরফ
থেকে কোনো রকম অফিসিয়ালি এখনো পর্যন্ত ক্ল্যারিফিকেশন বা কমপ্লেন এফআইআর কনভার্ট হয়েছে কিনা সে সম্বন্ধে অফিসিয়াল কোনো তারা জানাননি। অতএব অফিসিয়াল এখনো পর্যন্ত না হয় আমরা জানতেই পারি যে এফআইআর এখনো পর্যন্ত কনভার্ট হয়নি। গতকাল রিপোর্ট জমা পড়েছে, কমপ্লেন জমা পড়েছে এবং যেমনটা জানা যাচ্ছে সেটা জিডি হয়েই পড়ে রয়েছে। সেটাকে লিখিত আকার হওয়ার পরও এফআইআর কেন কনভার্ট করা গেল না বা করলেও সেটা অফিসিয়ালি কেন হলো না সেই প্রশ্ন কিন্তু এখনো সদুত্তর কোনো মেলেনি। এক, দ্বিতীয়ত তুমি জানো যে 7টা থেকে 8:30 পর্যন্ত সেই প্রোগ্রাম চলে। গতকাল ভগবানপুরের একটি স্কুলে এই অনুষ্ঠান চলছিল, শো চলছিল এবং সেই শোয়ের কথা আগেই লগ্নজিতা কিন্তু তার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে সেখানে তিনি পোস্টও করেন। গতকাল ভিড়ও হয়েছিল সেই মতো। তিনি গান গাওয়ার পর 7 নম্বর গানটি ছিল জাগো মা এবং সেই গান গাওয়ার পর ধন্যবাদও দেওয়া হয়ে যায় এবং তখনই মারমুখী হয়ে ওঠেন এই মেহবুবকে এখনো পর্যন্ত জানা যাচ্ছে লগ্নজিতার যে কমপ্লেন লেটার সেখান থেকে মেহবুবের কথা জানা যাচ্ছে সে ওই স্কুলের কোনো এক ওনার অর্থাৎ আমরা ধরে নিতেই পারি ডিরেক্টরশিপ পদে তিনি রয়েছেন এবং একই সঙ্গে শঙ্কুদেব পন্টা যদি অভিযোগ তিনি তৃণমূল নেতা এলাকার, তবে এই মেহবুবের এগেনস্টে এখনো পর্যন্ত এফআইআর লঞ্চ করা যায়নি। এবং তুমি দেখো এই যে কমপ্লেন লেটার আমাদের হাতে এসেছে সেখানে মেহবুব মল্লিকের নাম একেবারে জলজল করছে। তিনি জানান 7টার সময় তিনি আসেন, প্রোগ্রাম শেষ হয়, গান শেষ হয়, জাগোমা শেষ হয় এবং তখনই হঠাৎ করে উঠে পড়েন এই মেহবুব মল্লিক। প্রথমে কোনো কথা নয়, প্রথমে মারতে উদ্যত হন, তাকে মারতে উদ্যত হলে তারপর তাকে সেই কথাটি বলেন জাগোমা কেন, কোনো সেকুলার গান গা। এটা আমরা বলছি কমপ্লেন লেটারে একদম স্পষ্ট এটা উল্লেখ রয়েছে। কমপ্লেন যে লেটার এসে পৌঁছেছে, যে কমপ্লেন লেটার লগ্নজিতা চক্রবর্তী নিজে লিখেছেন, যে সাইন করা লেটার, সেই কমপ্লেন লেটার আমাদের কাছে রয়েছে এবং সেখানেই স্পষ্ট এই কথাটা দেখতে পাওয়া যাচ্ছে যেখানে মেহবুব মল্লিক বলছেন তার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে। আমরা তুমি আমাদের সঙ্গে থাকো, একবার হিরণময় মহারাজ এই বিষয়ে কি বলেছেন শুনুন। জাগোমা গান গাইলে পশ্চিমবঙ্গে সেকুলার গান গাইতে হবে একজন শিল্পীকে এরকম বলে দিতে পারে? আপনি বলুন তাহলে যারা আধিক্যতা দেখায় নজরুলকে নিয়ে, যারা আধিক্যতা দেখায় কেমন, নজরুল যদি শ্যামা সঙ্গীত গায়, নজরুলের লেখা শ্যামা সঙ্গীতকে আমরা হৃদয়ে ধারণ করেছি, আমরা তো নজরুল গাইতে পারবো না। আমরা পশ্চিমবঙ্গে বাস করে এই রকম হেনস্থা হতে হচ্ছে, আমাদের একজন শিল্পীকে এমন হেনস্থা হতে হচ্ছে। এরা সনাতন বিরোধী হবার জন্য কেবলমাত্র সেকুলারের মুখোশটা পড়েছে। আমি তো একদম পরিষ্কার বলবো যে আপনি একটা কাজ করুন, যারা ঠিক এইরকম অভিনয়গুলো করছেন না তারা একটা ভালো পরিষ্কার কথা শুনে নিন। আপনারা পরিষ্কার বলে দিন যে আমরা মুসলমান হয়ে গেছি, তাহলে কি হবে জানেন? আমরা বুঝে উঠব, আমরা জেনে যাব যে কয়জন হিন্দু বেঁচে আছে, কয়জন হিন্দু মরে গেছে। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। অর্চনা দি, আপনাকে স্বাগত জানাবো। যে কাণ্ডটা হলো ভগবানপুরে একটা স্কুলের অনুষ্ঠানে গিয়ে তৃণমূলের মেহবুব মল্লিক বলে দিচ্ছেন লগ্নজিতা চক্রবর্তীকে অনেক হয়েছে জাগো মা, এবার সেকুলার গান গা, এভাবে তুইতুকারি করে বলা হচ্ছে, উদ্যত হচ্ছে মারের জন্য। কি বলবেন, এটা কি আমাদের বাংলা নাকি নতুন কোনো বাংলা? সেটাই ব্যাপারটা হচ্ছে, পশ্চিমবঙ্গ নতুন কালচার। আমাদের যে পশ্চিমবঙ্গের যেটা ঐতিহ্য, আমাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, আমাদের রবীন্দ্রনাথ, নজরুল, আমরা যে জন্য সারা পৃথিবীতে গর্ববোধ করি, সেটা আজকে খুব কষ্টে টিকে আছে। এবং এই জায়গায় কম্প্রোমাইজ হচ্ছে যে মেয়েদের সম্মান একেবারে ভাবুন, একজন মহিলা, একজন আর্টিস্ট, একজন রেপুটেড সেলিব্রিটি, তাকে যদি কেউ গুন্ডামি করে, তুই তোকারি করে গালাগালি করা, এটা করতে হবে, ডিরেকশন দেওয়া, তার আত্মসম্মান, তার ডিগনিটি, তার মানে মডেস্টি যখন আন্ডার কোয়েশ্চেন, সেই সময় পশ্চিমবঙ্গের প্রশাসন, পুলিশ কোথায় এবং আমাদের কালচার, আমাদের মূল্যবোধটা কোথায়? এই জায়গায় দাঁড়িয়ে আমি ব্যবস্থা সেভাবে নিল না। না, সেটা তো আমি এই কানে এলো, নিশ্চয়ই আমি এই মাত্র খবরটা পেলাম, আগে আমাদের কাছে খবর আসেনি। আমি এক্ষুনি এসপিকে ফোন করে এবং কমিউনিকেট করে জানতে চাইবো যে কেন নিল না এবং না নেওয়ার কারণের সঙ্গে সঙ্গে কি ব্যবস্থা নেওয়া হয়েছে ওই
মানে তথাকথিত ভিআইপির এগেস্টে যিনি তুই তোকারি করে একজন সেলিব্রিটিকে কি গান গাইবেন সেই ডিরেকশন দেওয়ার ঔদ্ধত্য রাখে, তার এই ঔদ্ধত্য কোথা থেকে সেটাও জানতে চাই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন, এবং যে একটার পর একটা প্রাথমিকভাবে যেখানে গান গাইতে স্বাধীনতা পাচ্ছেন না, গান গাওয়ার স্বাধীনতা পাচ্ছেন না একজন সঙ্গীত শিল্পী, এবং তার পাশাপাশি একটার পর একটা হেনস্থার অভিযোগ উঠে আসছে। প্রথমে তুই তুকারি করা, তারপর মারতে যাওয়া লগ্নজিতাকে, তার সদস্যরা তার সঙ্গে না থাকলে সহযোগীরা, তাহলে মারা হতো, মেহবুব মল্লিকরা মারতো লগ্নজিতাকে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম খগেন মুর্মুর সঙ্গে, বিজেপি সাংসদ মালদা উত্তরের, তিনি কি বললেন এই ঘটনা নিয়ে, শুনুন। আর নিন্দা করছি, তীব্র নিন্দা করছি আমি ব্যক্তিগতভাবে, এবং পশ্চিমবাংলার সমস্ত মানুষের পক্ষ থেকে আমি নিন্দা করছি তৃণমূল কংগ্রেসের এই সমস্ত রাজনীতিকরণকে। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে রাজনীতিকরণ করা উচিত না, এবং সমস্ত প্রশাসনগুলোকে রাজনীতির স্বার্থে ব্যবহার করা উচিত না। এটাকে অবশ্যই হচ্ছে যে এখানে মানুষের জন্য, যেখানে আমার থানা আছে, অভিযোগ করতে যাচ্ছেন, তিনি আক্রান্ত হয়েছেন, তো একজন গায়িকা তিনি কি গান গাইবেন, সেটা হচ্ছে যে দেশের জন্য গাইতে পারেন, মানুষের জন্য গাইতে পারেন, কোনো একটা হচ্ছে যে এখানে আমাদের সমাজের জন্য গাইতে পারেন, সেই ক্ষেত্রে বাধা দেওয়া, এবং তারপরে আক্রমণ হচ্ছে তাকে যখন তিনি যাচ্ছেন ডায়েরি করতে, ডায়েরি নেওয়া হবে না। এটা কি আমাদের রাজ্যে কি এখানে প্রশাসন চলছে? এখানে কি আমাদের এখানে যে এখানে রাজধর্ম কি চলছে? এখানে হচ্ছে জঙ্গলের রাজত্ব চলছে, এটা বন্ধ হওয়া উচিত। খগেন মুর্মু বলছেন জঙ্গল রাজ চলছে। এইভাবে যদি দিনের পর দিন আমাদের বাংলায় একটার পর একটা ঘটনা ঘটে আর পুলিশ বসে বসে দেখে, তাহলে একে জঙ্গল রাজ ছাড়া আর কী বা বলা যেতে পারে? সে নিয়ে প্রত্যেকটা বাংলার মানুষের কোথাও গিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে যে এটা কোন বাংলায় আছি আমরা, আদৌ কি এই বাংলায় আমরা বড় হয়েছি, বা আগামী প্রজন্মকে আমরা কি দিয়ে যেতে পারছি? একটা অনুষ্ঠানে, একটা স্কুলের অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী গিয়েছেন জাগো মা। তিনি সেই গানটা কেন গাইছেন, তাই জন্য মেহবুব মল্লিক বলছেন অনেক জাগমা হয়েছে, এবার সেকুলার গান গা, কথা বলছেন মেহবুব মল্লিক, তৃণমূল নেতা। আমাদের সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, আইনজীবী এবং বিজেপি নেত্রী। টেলিফোন লাইনে রয়েছেন প্রিয়াঙ্কা, যে ছবিটা আমরা দেখছি বা যে ঘটনার কথা শুনছি, আমরা তো শিউরে উঠছি, এটা কি বাংলা আমাদের, নাকি কোনো পাকিস্তানের জায়গা সম্পর্কে শুনছি? আমি তো বিশ্বাস করতে পারছি না। ভাই এটাই হবে যখন তৃণমূলের মোল্লা নেতারা এখানে বাপ হয়ে দাঁড়াবে, তখন এটাই হবে। আর তাদেরকে উস্কানি আর সাহস দিয়েছে এখানকার যিনি অ্যাকচুয়াল মা হয়ে বসে আছেন দিদি, তিনি উস্কানি দিয়েছেন, তিনি সাহস দিয়েছেন। ভাই এখানে আপনি এখন রবীন্দ্রসঙ্গীত করতে পারবেন না, এখানে আপনি বিবেকানন্দজির কথা বলতে পারবেন না, রবীন্দ্রনাথ ঠাকুর কথা বলতে পারবেন না, এখানে লাই লাই বলতে হবে। কেন? সেটাই শিখিয়েছে মুখ্যমন্ত্রী, সেটাই জানিয়েছে মদরসা যাও, এইসব করো। আরে ভাই বাঙালি সংস্কৃতি কোথায় রয়েছে? শুধু নাটক করে টিভিতে দেখায় মুখ্যমন্ত্রী বলে হ্যাঁ বাঙালি বাঙালি বাঙালি। আরে বাঙালি সর্বস্ব শেষ করে দিয়েছে এই তৃণমূল সরকার, বাঙালিকে বাঁচতে দিবে না। তারপরে আমাদেরকে বলে বাহারি। আরে ভাইয়া আমরা জন্মেছি এখানে, আমরা হিন্দু বাঙালি আছি, জন্মতে বাঙালি হয়েছি আমরা, কিন্তু তোমরা তো বাঙালি হওয়ার পরেও বাঙালি সংস্কৃতি শেষ করে দিয়েছো, বাঙালিদের বাঁচার জায়গা নেই। সংস্কৃতিকে এভাবে শেষ করা হচ্ছে, অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে। ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমরা কথা বলছিলাম বিজেপি নেত্রী এবং আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ছিলেন সঙ্গে। সজল ঘোষ বিজেপি নেতা, তিনি এই বিষয় নিয়ে কি বলছেন শুনুন। গায়িকা লগ্নজিতা মেদিনীপুরে একটি প্রোগ্রাম করতে গিয়েছিল, সেখানে তাকে ম্যান হ্যান্ডেল হতে হয় এবং বলা হয় এর আগেও হয়েছে গান গাইলে হবে না, কমিউনাল না, রাজ্যের মানুষের গান গাইলে ওদের তখন আপত্তি। সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে যেভাবে হেনস্থার অভিযোগ উঠে আসছে, তিনি গান গাইছিলেন তখন তাকে স্টেজে উঠে মেহবুব মল্লিক এবং তার সঙ্গে যারা ছিলেন সেই তৃণমূলের নেতা মেহবুব মল্লিক আর তার সহযোগীরা উঠে বলছে অনেক হয়েছে, জাগমা গান, এবার সেকুলার গান কর। এইভাবে একজন প্রথিতযশা শিল্পীকে তাকে যেভাবে অপমান করা হচ্ছে এবং সেখানেই থামছে না তারা, উল্টে মারতে যাচ্ছে লগ্নজিতা চক্রবর্তীর মতো একজন স্বনামধন্য গায়িকাকে। সেই জায়গা থেকে তারপর কোনো মতে তারা বেরিয়ে
সেখান থেকে তারা থানায় যান। থানায় গিয়ে যখন বলা হয় এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে, তখন তারা তার ধারে ভারে কোনো রকমভাবেই তার মান্যতা তো দেয়নি, উল্টা একটা জিডি জেনারেল ডায়েরি করে রেখে দিয়েছে। এখনো পর্যন্ত কোনো এফআইআর এর আপডেট নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।